ফরিদপুরের সদরপুর উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। রবিবার ১ জুন সকাল ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত বাছুর বিতরণ অনুষ্ঠানে এই অভিযোগ করেন জেলেরা। এই প্রকল্পের সুবিধাভোগী একাধিক জেলে জানান, বিতরণ করা বাছুরগুলো অত্যন্ত রোগা এবং দুর্বল, যা লালন পালনে অতিরিক্ত খরচ ও সময় লাগবে। এছাড়াও ইলিশ জেলে না এমন ব্যক্তিদেরও এসব বাছুর দেওয়া হয়েছে। তাদের দাবি, প্রকল্পের প্রতিটি বাছুরের জন্য ৩০,০০০ টাকা বরাদ্দ থাকলেও সরবরাহকৃত বাছুরগুলোর বাজার মূল্য ১২ থেকে ১৫,০০০ টাকার বেশি হবে না। স্থানীয় এক জেলে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই বাছুর বাড়ি পর্যন্ত পৌঁছাবে কিনা জানি না। রোগাক্রান্ত বাছুর এই বর্ষা মৌসুমে কিভাবে বাঁচিয়ে রাখবো? বিষয়টি নিয়ে সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদি হাসান বলেন, এই বাছুরগুলো ঠিকাদারের মাধ্যমে আনা হয়েছে। মূলত ঈদের সময় বাজেটের মধ্যে এর থেকে ভালো বাছুর পাওয়া যায় না। কিছু কিছু বাছুর নিয়ে আমাদের মন খারাপের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, রোগাক্রান্ত বাছুর বিতরণের বিষয়টি আমি জানতে পেরেছি। কেউ লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। একটা সুস্থ গবাদি প্রাণী বুঝতে হলে তাকে বাহ্যিকভাবে আগে পর্যবেক্ষণ করতে হয়। তার দাঁড়ানোর ভঙ্গিটা ঠিক আছে কিনা, তার চোখ দিয়ে পানি ঝরছে কিনা, মুখ দিয়ে লালা ঝরছে কিনা, তারপর তার শরীরের তাপমাত্রাটা ঠিক আছে কিনা। এক্ষেত্রে তাপমাত্রাটা পরিমাপ করতে হয়, তারপরে বোঝা যায় যে এটা সুস্থ স্বাভাবিক গবাদি প্রাণী। তো এই ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা ছাড়া তো আলাদাভাবে বলা যায় না, অন্তত বাহ্যিকভাবে একটু দেখতে হবে। দেখার পরে তারপরে বলা যায় যে হ্যাঁ, এটা সুস্থ গবাদি প্রাণী। ইলিশ সম্পদ সুরক্ষা ও ব্যবস্থাপনা প্রকল্পের অধীনে আজ সদরপুর উপজেলায় ১২ জন উপকারভোগীর মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়। এখন আমরা একটা অভিযোগ পেয়েছি যে যেই বকনা বাছুর যেমন কোয়ালিটির দেওয়ার কথা অমন দেওয়া হয়নি, এই মর্মে একটি অভিযোগ পাওয়া গেছে। তো কোনো উপকারভোগী আমার কাছে এসে আসলে এখন পর্যন্ত অভিযোগটি করেনি। আমি আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে জানতে পেরেছি যে এরকম একটি অভিযোগ আছে। তো আমি যদি উপকারভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ পাই যে তারা আসলেই যেই কোয়ালিটির পাওয়ার কথা সেই কোয়ালিটির বকনা বাছুর পায়নি, সেক্ষেত্রে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এই বিষয়ে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা নিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।